আজকে তোমাদের সঙ্গে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছি বন্ধুরা, প্রচুর উপকার হবে। চুল কিন্তু প্রচণ্ড বাড়বে, দ্রুত গতিতে কিন্তু চুল লম্বা হবে, এত লম্বা হবে তোমরা কিন্তু ভাবতেও পারবে না। তো আমার এই টিপসটি তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ব্যবহার করে বুঝতে পারবে যে তোমাদের কতটা উপকার হয়েছে। আমি কিন্তু এটা ব্যবহার করে কিন্তু 100% উপকার পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। খুবই উপকৃত হয়েছি আমি এটা ব্যবহার করার পর। আমার চুল কিন্তু প্রচণ্ড লম্বা হয়ে গেছে, চুল ঝরে পড়ছিল সেটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। মাত্র 7 দিন ব্যবহার করার পরেই কিন্তু আমি পার্থক্যটা বুঝতে পেরেছি যে আমার চুল কত দ্রুত লম্বা হচ্ছে। আমার আগে চুল পড়ে যেত কিন্তু সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। নতুন চুল গজাতে কিন্তু শুরু করেছে, বেবি হেয়ার হয়েছে। মানে আমার খুবই উপকার হয়েছে। তারপর আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মাত্র এই কটা জিনিস ব্যবহার করলেই কিন্তু তোমাদের চুল হয়ে যাবে একদম কোমর পর্যন্ত লম্বা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি মেথি, কালো জিরে আর একটা কিন্তু আস্ত পেঁয়াজ নিয়েছি। আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। প্রথমে আমি এখানে 3টে জিনিস তোমাদের দেখাচ্ছি। তো দেখো, মেথি আমি এখানে নিয়েছি 1 চামচ, কালো জিরেও কিন্তু আমি এখানে 1 চামচ নিয়েছি। আর এই যে একটা আস্ত ছোটো মানে মাঝারি সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়েছি, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটোও না। যেহেতু আমি এটা মাথায় একা অ্যাপ্লাই করব, এর জন্য আমি আমার মতন করে নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করেও করে দিতে পারো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের রসে কিন্তু প্রচুর সালফার থাকে, যা চুলের ফলিকল মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তোমরা তো সকলেই জানো যে আমাদের পেঁয়াজের কতটা গুণাগুণ আছে, মানে বললে কম হয়ে যাবে, এত গুণাগুণ আছে। আর এই যে মেথি, আমি এখানে 1 চামচ মতন মেথি নিয়েছি। মেথির কিন্তু প্রচুর গুণাগুণ আছে, বলে শেষ হবে না, এতটা উপকারিতা আছে। মেথি প্রোটিন ও নিকোটনিক কিন্তু অ্যাসিড সমৃদ্ধ, যা চুলের গোড়া শক্ত করে এবং রক্ষতা কিন্তু দূর করে। প্রচুর গুণাগুণ আছে। আর আমি এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরের কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান স্ক্যাল্পের ইনফেকশান এবং খুশকি দূর করে। তো আমি এখানে একটি প্যান নিয়েছি। তো এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি মেথি, তারপরে পেঁয়াজ, আমি কালো জিরেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করেছি জবা ফুল। জবা ফুলের প্রচুর গুণাগুণ আছে। জবা ফুল ও জবা ফুলের পাতা কিন্তু চুল পড়া রোধ করে এবং চুলকে নরম ও উজ্জ্বল করে। তো আমি এখানে জবা ফুল দিয়েছি, জবা পাতাটা দিইনি। জবা ফুলটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে অ্যাড করেছিলাম কারি পাতা। কারি পাতার গুণাগুণ বললে তো কম হয়ে যাবে, প্রচুর গুণাগুণ আছে। এটি চুল পড়া কমাতে এবং অকালে চুল পাকা, যাদের চুল পেকে যাচ্ছে তারা কিন্তু রোধ করবে, অত্যন্ত কার্যকারী আছে। তো দেখো, আমি এখানে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করতে হবে, হাই আঁচে কিন্তু একদমই করা যাবে না। তো এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি এটা খুব ভালোভাবে অল্প আঁচে আমি ফুটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। আর এখানে আমি যে যে জিনিসগুলি ব্যবহার করেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকারিতা আছে। তো বাইরের তো আমরা নামি দামি, কত নামি দামি আমরা প্রোডাক্ট ব্যবহার করেছি, টোনার ব্যবহার করেছি, আদেও কি আমাদের চুল পড়া কমেছে? কিছুদিন হয়তো আমাদের চুল পড়াটা বন্ধ করে দেয়, তারপরে কিন্তু যেরকম ছিল সেরকমই কিন্তু পড়তে থাকে। তো বাইরের থেকে সবসময় তো কেনা হয় না, আর এত টাকা খরচ করে কেনাও সম্ভব নয়। আমরা এই যে বাড়িতে যদি এরকমভাবে আমরা টোনারটা তৈরি করতে পারি, কোনো রকম কিন্তু টাকা পয়সাও খরচ হবে না। তো এরকমভাবে যদি আমরা টোনারটা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের চুলটা কিন্তু পড়া বন্ধ হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চুল লম্বা করবে। কারণ এখানে প্রতিটি জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকারিতা আছে। তো দেখো, এটা আমি অল্প আঁচে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিচ্ছি। দেখবে ফোটাতে ফোটাতে কিন্তু একটি মানে এই যে জলটা, এর কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের গুণাগুণ কিন্তু জলের মধ্যে চলে আসবে। তো আমি বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে ফোটাতেই থাকবো। প্রচুর উপকারিতা আছে, কি বলবো, বলে শেষ হবে না। তো ফোটাতে ফোটাতে দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকবো আর নাড়তে থাকবো। তাহলে নাড়তে নাড়তেই বুঝতে পারবো যে জবা ফুলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর পেঁয়াজের এই যে পেঁয়াজগুলোও কিন্তু দেখবেন পেঁয়াজের রসটাও বার হয়ে যাবে। তো সমস্ত কিছু এইভাবে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। আর বন্ধুরা, এটা কিন্তু তোমরা হাই আঁচে করবে না, হাই আঁচে করলে কিন্তু গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। সবসময় যে কোনো জিনিস করার জন্য লো আঁচে করবে, মানে মিডিয়াম আছে, যে খুব বেশি হাইও না আবার একদম লো না, মিডিয়াম আঁচে করবে। তো এটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ফোটাতে থাকবো, আর অনবরত একটু নাড়তে থাকবো। আমি এখানে একটি চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। এই টোনারটা বন্ধুরা চুলের জন্য যে কতটা উপকারিতা আছে তোমরা কিন্তু ভাবতেও পারবে না। বাড়িতে তোমরা ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুল কিভাবে ঝরছিল, সেটা নিমেষেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যাদের চুল একদমই বাড়ছিল না, কোনো রকম গ্রোথ নেই, তাদের চুল পড়া বন্ধ হবে, চুল গজাতে শুরু করবে। তো দেখো, আমার টোনারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে
কিন্তু আমি ভালো করে কিন্তু ছেঁকে নেব। আর এই যে আমার ছাঁকা হয়ে গেছে ছাঁকনি দিয়ে, আর এগুলিকে কিন্তু যেগুলো আমার ছাঁকা হয়ে গেছে এগুলি কিন্তু ফেলবে না, এটাকে বেটে কিন্তু তোমরা মাথায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি তো এটা ফেলবো না, আমি এটাকে মিক্সিতে বেটে আমি কিন্তু মাথায় অ্যাপ্লাই করব। তো বন্ধুরা এবার আমার তো টোনারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেলের কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এখানে কিন্তু 1 থেকে 2 চামচ মতন কোকোনাট অয়েল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের নারকেল তেলটি কিন্তু গভীরভাবে কিন্তু আমাদের পুষ্টি যোগায় এবং চুলকে কিন্তু নরম রাখে। আমি এখানে প্রত্যেকটা জিনিস, যে কটা জিনিস আমি এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারিতা আছে। তো তোমরা বন্ধুরা এটা কোনো একটা কাচের কন্টেনার মানে স্প্রে বোতলে তোমরা এটা কিন্তু রেখে দেবে। আর স্নানের আগে পুরো চুলটাকে ভালো করে তোমরা, যদি স্প্রে বোতল না থাকে, তুলোর সাহায্যে তোমরা স্ক্যাল্পে ভালো করে মাথায় তোমরা ভালো করে ব্যবহার করবে। যেখানে যেখানে তোমাদের শীতে মানে ফাঁকা হয়ে গেছে, চুল একদমই নেই, সেই সব জায়গা। আর যদি চাও পুরো চুলটাকে ভালো করে মেখে মাসাজ করে নেবে। ভালো করে মাসাজ করে তোমরা 15 থেকে 20 মিনিট মতন তোমরা ভালো করে রেখে দেবে মাথায় মাখিয়ে। তারপর তোমরা জল দিয়ে মানে শ্যাম্পু করে ভালো করে চুলটাকে পরিষ্কার করে নেবে। আর যদি চাও তোমরা এটা রাত্রেবেলায় হালকাভাবে একটু মাসাজ করে নেবে। সকালেও শ্যাম্পু করতে পারো। আবার শ্যাম্পু করার পর, অনেকে আছে শ্যাম্পু করার পর ব্যবহার করে, তাহলে শ্যাম্পু করার পরও তোমরা স্প্রে বোতলে করে পুরো চুলটাকে ভালো করে স্প্রে করে দেবে। আমি এটা কিন্তু ব্যবহার করি স্নানের আগে, কিন্তু 15 থেকে 20 মিনিট আমি ভালো করে মাথায় মাসাজ করে তারপর আমি ভালো একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিই। আমি এইভাবেই ব্যবহার করি। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেভাবেই ব্যবহার করতে পারো। তোমরা একবার এটা ব্যবহার করে দেখুন বন্ধুরা, তোমাদের চুল কি দ্রুত লম্বা হবে। আর যাদের চুল একদম ঝরে যাচ্ছিল, চুল পেকে যাওয়ার সমস্যা আছে, তাদের সব রকম সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে। আমি তো এটা ব্যবহার করে উপকার পেয়েছি। তোমরাও কিন্তু আর দেরি করো না, বাড়িতেই কিন্তু বানিয়ে নাও এই পদ্ধতিতে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবে। তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, চুল পড়া বন্ধ করবে, চুল গজাতে সাহায্য করবে, নতুন বেবি হেয়ার হবে। তো বন্ধুরা টিপসটি যদি ভালো লেগে থাকে আর কিন্তু দেরি করো না, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার হেয়ার টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে টাটা।